আমার দোকান হচ্ছে সুপার মার্কেট, স্বর্ণের দোকান, একটা ছোট দোকান আমার। আমি 10টা থেকে 10:30টার ভিতরে দোকান থেকে বের হয়েছি। বের হওয়ার পরে আমি বের হয়ে একটু ওষুধ কিনলাম। ওষুধ কিনে একটু চার বিল দিতে গেছিলাম, তখন আমি ব্যাগ নিয়ে বের হয়েছি। বের হওয়ার পরে আমি একটা অটো রিক্সায় উঠলাম। উঠার পরে আমাকে অধ্যক্ষ ব্যক্তিকে বা কারা বলতে পারি না, একটা মাইক্রো নিয়ে নোয়া গাড়ি এসে আমার গাড়ি আটকিয়ে আমাকে থামালো। থামাইয়া আমাকে জিজ্ঞাসা করলো, তোমার নাম কি? আমি বললাম, আমার নাম প্রদীপ কর্মকার। বা তোমার নামে মামলা আছে, তুমি চলো আমাদের গাড়িতে। হুম। কি পরিচয় দিয়েছে? সে বলছে আমরা পুলিশের লোক, ডিবের লোক, এইরকম বলছে। আমি তো তাদের পোশাক দেখে ভয় পেয়ে গেছি। হ্যাঁ, ভয় পেয়ে আমি গাড়িতে আমাকে তুলে এনেছে জোর করে। আমি তো উঠতে চাই নাই আর কি। হিন্দি বলছে না রেড বলছে? হ্যাঁ, র্যাব বলছিল। তখন আমাকে গাড়িতে উঠিয়ে হ্যান্ডকাপ লাগিয়ে দিয়েছে, হাতে চোখ বেঁধে দিয়েছে। চোখ বেঁধে আমার ব্যাগ ট্যাগ সব কেড়ে নিয়ে গেছে। সোনা দানা যা ছিল সব নিয়ে গেছে। নিয়ে আমাকে অনেকক্ষণ গাড়িতে ঘুরিয়ে আমাকে সেই এ, ময়মনসিংহের ময়মনসিংহে একদম কাছাকাছি ভবানীপুর একটা জায়গার নাম আছে, ওইখানে আমাকে প্রায় 12টা 12:30টার দিকে এখানে আমাকে ফেলে দিয়েছে। ফেলে দিয়ে বলছে, পিছনের দিক তাকাবি না, পিছনের দিক তাকালে তোকে আমি গুলি করে ফেলবো। তারপরে আমাকে কোনো রকম ছেড়ে দিল। ওইখানে ছেড়ে দিয়ে চলে আসলো। তারপর আমার একটা মোবাইল ছিল, মোবাইলটা ফেরত দিল। ফেরত দেওয়ার পরে আমার একটা সিম ছিল, একটা সিম ওরা রেখে দিয়েছে, কিন্তু আর একটা ভিতরে ছিল, ওইটা বুঝতে পারে নাই যে ভিতরে আছে। তখন আমি আবার আমার দাদাকে ফোন দেই যে এই এই অবস্থা। তারপর আমার দাদা আমাকে ওইখান থেকে আমাকে নিয়ে আসে, রাত তো প্রায় 3টে বাজে তখন। আপনার কত টাকার মালামাল লুট করেছে তারা? আমার প্রায় 3 ভরির মতো স্বর্ণ ছিল, 30-40 ভরি রূপা ছিল। তারপরে আপনার টাকা ছিল 60-70 হাজার টাকা ছিল, এইরকম ছিল। আজকে কেরানীগঞ্জে ভিডিও অফিসে এসে কি দেখলেন? এসে এসে তো দেখলাম যে ডিবি ছাড়েরা ধরলো তাদেরকে। ধরে তারপরে আমাদের সামনে করলো। এই প্রত্যেকে কি আসলে ভুয়া র্যাব এরকম কিছু? হ্যাঁ, ভুয়া র্যাব বলে তো আমাকে উঠাইছে। আপনার নাম পরিচয়টা বলেন। আমার নাম প্রদীপ কর্মকার, আমার সিরাজগঞ্জ জেলা, তারাশে বাড়ি।